প্রথমবার আমার স্বামী যখন আমার গায়ে হাত তুলে তখন আমি আমার মাকে ফোন করে বলেছিলাম, মা আজ তামিম আমায় চড় মেরেছে। রান্নাঘরে রান্না করছিলাম তাই দরজার টোকার আওয়াজ শুনতে পাইনি। পরে যখন দরজা খুললাম তখন তামিম রাগে আমায় চড় মেরেছে। দরজা খুলতে দেরি হয়েছিল বলে। আমার কথাগুলো শুনে মা জবাব দিয়েছিল, মেরেছে তো কি হয়েছে, একটু মানিয়ে নিতে শিখ। জামাই সারাদিন বাইরে কাজ করে বাসা এসেছে আর তুই সময় মতো দরজা খুলিস নি বিদায় রাগে একটা চড় মেরেছে। এ আর এমন কি? যাই হোক, তুই কেমন আছিস? আমি শুকনো মুখে উত্তর দিলাম, ভালো আছি। দ্বিতীয়বার যখন মার খেয়েছি তখন বাবাকে ফোন করে বললাম, বাবা আজ তামিম আমার গায়ে হাত তুলেছে। ও বলেছিল সকাল 6টায় ওকে ডেকে দিতে, কিন্তু আমি সময় মতো ওকে ডাকতে পারিনি বলে ও আজ আমার চুলের মুঠি ধরেছিল। বাবা তখন বলল, স্বামী একটা কাজ দিয়েছে সেটা ঠিক মতো করতে পারিস না? তোর মা হলে তো সারা রাত জেগে থেকে হলেও আমায় সকাল 6টায় ডেকে দিত। শোন, বিয়ের পর স্বামী একটু বউকে শাসন করবে, এটাই স্বাভাবিক। স্বামীর কাজগুলো একটু মন দিয়ে করার চেষ্টা কর আর একটু মানিয়ে নিতে শিখ। তা তুই কেমন আছিস? আমি হেসে জবাব দিলাম, খুব ভালো আছি। বেলকুনিতে হাঁটাহাঁটি করছিলাম দেখে আমার স্বামী বাসায় এসে আমার সাথে কতক্ষণ অকথ্য ভাষায় গালাগালিজ করে। বলল, আমি সারাদিন বাসায় থাকি না আর তুমি বেলকুনিতে গিয়ে মহল্লা ছেলেদের সাথে টাঙ্কি মারো। আমি বাসায় ঢোকার সময় দেখছি তুমি ব্যালকনিতে পায়চারি করছো আর মহল্লার দুইটা ছেলে রাস্তার পাশে দাঁড়িয়ে তোমায় দেখে শীষ মারছে, অথচ তুমি তারপরেও ব্যালকনিতে দাঁড়িয়েছিলে। আমি মাথা নিচু করে বললাম, আমি খেয়াল করিনি। আমার স্বামী তখন রেগে বলল, তোমার তো সেদিকে খেয়াল থাকবেই না, ছেলেরা তোমায় দেখে শীষ বাজালে তোমার তো ভালোই লাগে, নষ্ট মেয়ে কোথাকার। কথাগুলো বলে আমার স্বামী আমাকে ধাক্কা মেরে চলে গেল। আমি তখন ভাবলাম, আমার কষ্টটা তো আমার মা বাবা বোঝে না, হয়তো বড় ভাই বুঝবে। ভাইয়াকে ফোন দিলাম। ভাইয়া ফোন রিসিভ করতেই অপর প্রান্ত থেকে বাবির কান্নার আওয়াজ শুনি। ভাইয়া তখন বাবিকে চিৎকার করে বলছে, ওই একদম কান্নার আওয়াজ যেন না হয়, আর যদি কখনো দেখেছি বাসার বাইরে যেতে তাহলে পা ভেঙে রেখে দিব। আমি তখন সাথে সাথে ফোনটা রেখে দিলাম। যার কাছে বিচার দেওয়ার জন্য ফোন দিয়েছিলাম সেই তো অন্য বাড়ির মেয়েকে বাইরে যাওয়ার অপরাধে পা ভেঙে ফেলে রাখতে চাইছে। আসলে মেয়ে মানুষের জন্মই হইতে হয়েছে মার খেয়ে মানিয়ে নিতে শেখার জন্য। অনেকদিন পর আমার বাবা মা আমায় দেখতে আসলো। মা আমার দিকে তাকিয়ে বলল, কিরে তামান্না, তোর কপালে কিসের দাগ এটা? আমি হেসে উত্তর দিলাম, কিছু না মা, বাথরুমে পড়ে গিয়েছিলাম, কপাল ফেটে গিয়েছিল, এটা সেটারই দাগ। বাবা মা আমাদের বাসায় 2 দিন থেকেছিল। যেদিন চলে যাবে সেদিন আমি দরজার সামনে দাঁড়িয়ে বিদায় দেওয়ার সময় মাকে বলেছিলাম, মা আমি মানিয়ে নিতে শিখে গেছি। এই যে কপালে দাগটা দেখছো সেটা বাথরুমে পড়ে গিয়ে হয়নি, তোমাদের জামাই ভালোবেসে ফুলদানি দিয়ে আঘাত করে বানিয়ে দিয়েছি, অথচ দেখলে আমি কত সুন্দর মানিয়ে নিয়েছি। মা কেঁদে দিয়ে বলল, তুই এই কথা আমায় আগে বলিসনি কেন? আমি হেসে বললাম, বললে কি হতো মা।